আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনুশীলন বইয়ের অধ্যায় নাম্বার 5 সূর্যালোকে রান্না, যে অধ্যায়টা রয়েছে, তো সেইটার আজকে আমরা প্রথম থেকে বিস্তারিত আলোচনা শুরু করব। তো দেখো, অধ্যায় শুরুতে এখানে সূর্যালোকে রান্না অধ্যায় শিরোনাম দেওয়া আছে। এরপরে বলা হয়েছে, গনগনে রোদে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে হেঁটে দেখার চেষ্টা করে দেখেছো কখনো? এই চেষ্টা না করাই ভালো। জানোই তো রাস্তা কেমন আগুন গরম হয়ে থাকে এই সময়। আচ্ছা, রোদ থেকে পাওয়া এই তাপ কাজে লাগানো যায় কি না ভেবে দেখো তো। এই শিখন অভিজ্ঞতায় রোদের যে তাপ রয়েছে সেটা আমরা কাজে লাগাবো, এবং এটা দ্বারা আমরা কি করব, রান্নাবাড়াও সেরে ফেলা যায় সেটিও আমরা দেখব। তো এই কারণেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে সূর্যালোকে রান্না। এখানে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে, এখানে সূর্যালোক এখানে রান্না করা হচ্ছে। এটা এক ধরনের যন্ত্র যেটার মাধ্যমে কিনা সূর্যের তাপে রান্না করা যায়। তো এরপরে দেখো প্রথম এবং দ্বিতীয় সেশন। তোমরা কি জানো আমরা কত ভাগ্যবান যে সারা বছর আমরা সূর্যের আলো পাই। কাপড় শুকানো থেকে শুরু করে দৈনন্দিন হাজারো কাজে আমাদের রোদের আলো ও তাপ ব্যবহার করতে হয়। তারপরও সত্যি বলতে সূর্য থেকে আসা বিশাল শক্তির ভাণ্ডারের খুব কমই আমরা ব্যবহার করি। এই শক্তি যথাযথ ব্যবহার করা গেলে সৌরশক্তির সাহায্যেই আমরা জ্বালানি চাহিদার সিংহভাগ মেটানো যেত। প্রশ্নটা হলো, এই ব্যাপারে তোমাদের করণীয় কি হতে পারে? তোমরা নিজে নিজে তো আর এরকম বড় কোনো পরিবর্তন রাতারাতি ঘটিয়ে ফেলতে পারবে না, কিন্তু এই শক্তি কাজে লাগানোর জন্য কিছু উপায় তোমরা শ্রেণীকক্ষে বসেই করতে পারো। এটা একটা ভালো উদাহরণ হতে পারে, সেটা হলো সৌরচুল্লি। চলো এবারের সেশনের শিপন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সূর্য থেকে পাওয়া শক্তি ব্যবহার করে সৌরচুল্লি বানানোর একটা চেষ্টা করি। গনগনে রোদে কোন বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনো খেয়াল করে দেখেছো? বস্তুটা যদি ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো। সব বস্তুই কি একই রকমভাবে গরম হয়ে ওঠে? কোনো বস্তু রোদে রাখলে বেশি গরম হয়, আবার কোনো কিছু কম গরম হয়ে ওঠে। তো এগুলো চিন্তা করে তোমাদের এই নিচের যে ছকটা রয়েছে 42 নম্বর পৃষ্ঠায়, সেটা পূরণ করতে বলা হয়েছে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এটার অ্যান্সার স্ক্রিপ্টটা আমরা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে দেখো আমি লিখেছি যে আমরা কোনগুলো দ্বারা পরীক্ষা করেছি যে এরকম গরম হয়ে ওঠে এবং কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয়, আমরা চিন্তা করে দেখি। তো আমরা যেগুলো লিখেছি সেগুলো হলো বালি, যেটা কিনা রোদে রাখলে গরম হয়, যেটা কিনা তোমরা সমুদ্রের বা বিচের গেলে তোমরা দেখতে পাবা, খালি পায়ে হেঁটে দেখো তোমরা বুঝতে পারবো কতটা গরম হয় বালি। এরপরে কাঁচ, লোহা, স্টিল, টিন, এগুলো সবই জানো তোমরা। অ্যালুমিনিয়াম, গাঢ় রঙের কাপড় যেগুলো কালো, ডার্ক কালারের যেগুলো, সবই কিন্তু গরম হয় খুব দ্রুত, কারণ এগুলো তাপ শোষণ করে বেশি। আর হলো গাঢ় রঙের প্লাস্টিক যেগুলো আছে সেগুলো, মানে গাঢ় রঙের সব কিছুই কিন্তু খুব দ্রুত তাপ শোষণ করে, যার কারণে এগুলো গরম হয় তাড়াতাড়ি। তো এইটা ছিল তোমাদের 42 নম্বর পৃষ্ঠার ছকটা। তো এরপরে যেটা রয়েছে সেটা দেখো। এরপরে উপরের জিনিসগুলোর মধ্য থেকে কোনো মিল খুঁজে পাচ্ছ? বস্তুগুলো কি দিয়ে তৈরি, কোন রঙের ইত্যাদি খেয়াল করে দেখো। আরও ভালো করে বোঝার জন্য একটি পর্যবেক্ষণ করে দেখা যাক। চলো, থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তু, কি লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড়, রঙিন কাপড়। ঠিক আছে, যে দেখো এখানে বস্তুর নাম দেওয়া হয়েছে। এরপর বলছে তাপমাত্রা পরিমাপ করে দেখো, নিচের ছকটি লিখে রাখো। এই যে এখানে তোমাদের এখন এই ছকটা পূরণ করতে হবে। বস্তুগুলোর নাম হলো লোহার বস্তু, একটা নির্ধারণ করবা, সেটা সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা, মানে ঠান্ডা অবস্থায় স্বাভাবিক তাপমাত্রা কত সেটাকে এখানে লিখতে হবে, পরীক্ষা করার আগের তাপমাত্রাটা। এরপরে কাচের কোনো বস্তু, পানি, সাদা কোনো কাপড় এবং রঙিন কোনো কাপড়, যে কোনো রঙের হতে পারে, কিন্তু ডার্ক করলে তোমরা জিনিসটা বুঝবা, তাড়াতাড়ি বুঝবা ভালো, ডার্ক কোনো কাপড় মানে কালো টালো হলে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এক কাজ করি, চলো আমরা এই ছক 1-এর যে অ্যান্সার স্ক্রিপ্ট আছে সেটা আমরা দেখে আসি যে পূর্বের তাপমাত্রা কেমন হতে পারে, নমুনা একটা উত্তর। তো আমি যখন বস্তুগুলো রেখেছিলাম তখন বস্তুগুলোর তাপমাত্রা এরকম ছিল যে লোহার বস্তুটা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, কাচের বস্তুটা ছিল 22 ডিগ্রি, পানি ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সাদা কাপড় ছিল হলো 27, আর রঙিন কাপড় ছিল হলো 28 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা হলো আমরা একটা আনুমানিক তাপমাত্রা তোমরা এখানে লিখবা, তোমাদের যেটা মনে হয়, চাইলে তোমরা মেপেও দেখে নিতে পারো। তো এরপরে কাজ হলো সূর্যের আলোতে বস্তু রেখে দিলে এদের তাপমাত্রা পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য বস্তুগুলোকে একটু লম্বা সময় ধরে রোদে রেখে দাও।
যেহেতু এই ধরনের পর্যবেক্ষণ সময় সাপেক্ষ, তাহলে এই পর্যবেক্ষণটা সেশন শুরু করার আগেই বাসায় বসে করতে পারো, অথবা আজকে বিদ্যালয় থেকে এসে সেশন শুরু করার আগে বস্তুগুলো রোদে রেখে দিতে পারো, যাতে সেশন চলাকালে তাপমাত্রা নোট করে নেওয়া যায়। তো নির্দিষ্ট সময় পর, মানে এই কিছুক্ষণ রোদে রাখার পরে, অন্ততপক্ষে 30 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার নিয়ে বস্তু 5টির তাপমাত্রা পুনরায় পরিমাপ করো এবং নিচের ছকে 2বার নেওয়া তাপমাত্রার তথ্যই লিখে রাখো। মানে হলো এই যে সেই লোহার যে বস্তুগুলো ছিল সেগুলো, এবং তারপরে সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা এটা এখানে উল্লেখ করবো, যেটা কিনা আগের ছকে করলা, এবং তারপরে এখন 30 মিনিট পরে, ন্যূনতম 30 মিনিট পরে তোমাদের তাপমাত্রা এখন কত, রোদে রাখার পরের তাপমাত্রা কত, এটা এখানে লিখবা। এবং কেন হইলো বা মন্তব্যটা কি সেটা তোমরা লিখবা, যে কেমন গরম হইলো। চলো আমরা এটা এখন অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরাই দেখো, প্রথমে রয়েছে লোহার বস্তু, এটা সূর্যালোকে রাখার পূর্বে তাপমাত্রা ছিল হলো 21 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমরা নির্দিষ্ট সময় পর এসে দেখলাম এটা তাপমাত্রা রোদে রাখার পর হলো 53 ডিগ্রি সেলসিয়াস। মন্তব্য কি অনেক বেশি গরম হয়েছে, আসলেই কিন্তু অনেক বেশি ডিফারেন্স। এরপরে দেখো কাচের বস্তু 22 ডিগ্রি সেলসিয়াস ছিল, হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সহনীয় কিন্তু গরম হয়েছে। এরপরে পানি, যেটা কিনা 24 ডিগ্রি সেলসিয়াস আর রোদে রাখার পর হলো 29 ডিগ্রি সেলসিয়াস, তুলনামূলক হালকা গরম হয়েছে, মানে এই কাচের বস্তুর থেকে মোটামুটি গরম হয়েছে। এরপরে সাদা কাপড়, এটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস ছিল আগে, তো এখন এটা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, পানি থেকে বেশি কিন্তু কাচের বস্তু থেকে কম গরম হয়েছে। ঠিক আছে। এরপরে রঙিন কাপড়, যেটা কিনা 28 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে আমরা রোদে রাখার পরে হলো 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা সাদা কাপড় থেকে বেশি গরম হয়েছে। তো এইটা ছিল হলো তোমাদের ছক যে 2 নাম্বারটা রয়েছে সেটার মন্তব্য এবং তাপমাত্রা কত হতে পারে সেটার একটা নমুনা স্ক্রিপ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের এই যে ছকটা রয়েছে বিষয় নাম্বার 44-এর ছক নাম্বার 2, এই পর্যন্ত আমরা আজকের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তো এর পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই যে এর পরের ছকটা যেটা রয়েছে, যে আগের তাপমাত্রা কি পার্থক্য দেখা যাচ্ছে, হ্যাঁ এটা কেন হলো, এবং প্রতিটি বস্তুর তাপমাত্রা কি একই রকমভাবে ঘটেছে কিনা, এগুলো আমাদের এখন নিচে ব্যাখ্যা করে লিখতে হবে। তো এর পরের ক্লাসে আমরা 44 নম্বর পৃষ্ঠার শেষের ছকটা থেকে শুরু করে তৃতীয় চতুর্থ সেশন, এরপরে পঞ্চম ষষ্ঠ, এরপরে আরও কিছু কাজ আমরা করব। এবং এখানে একটা তোমাদের এই যে সৌরচুলি বানানোর প্রক্রিয়াটা দেখানো হয়েছে এবং আমাদের একটা বানাতেও হবে। এটা আমরা কীভাবে বানাতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, অথবা তোমরা এখানে পড়ে নিলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 44-এর শেষ ছকটা থেকে। আল্লাহ হাফেজ। এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।